আসসালামু আলাইকুম। প্রিয় বিএনপির নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং কর্মী সমর্থকগণদের উদ্দেশ্যে আমি একটি বার্তা দিচ্ছি। বার্তাটি যদিও বিএনপির হাইকমান্ডে পৌঁছাবে না, তবুও আমার অবস্থান থেকে আমি বার্তাটা দেওয়া উচিত বলে মনে করতেছি। বিএনপিকে বলতে চাই, আপনারা ক্ষমতার রাজনীতি করবেন না। আপনারা অতীতেও জনগণের জন্য রাজনীতি করেছেন, ভবিষ্যতেও আপনারা জনগণের উপর আস্থা রাখুন। অতীতে যদি আপনারা ক্ষমতার লোভ করতেন, তাহলে 14 সালে হাসিনার সাথেই সরকারে যেতে পারতেন। অতীতে যদি আপনারা ক্ষমতার লোভ করতেন, তাহলে 18 সালে হাসিনার সরকারে যেতে পারতেন। 24 সালে যদি আপনারা ক্ষমতার লোভ করতেন, হাসিনার 100 সিটের অফার ছিল আপনাদের জন্য, সেখানেও যেতে পারতেন। আপনারা যদি ক্ষমতার লোভ করতেন, তাহলে জাতীয় সরকার গঠন করার একটা চাপ ছিল ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার পতনের পরে, সেখানেও আপনারা যাননি। তার মানে আপনারা জনগণের ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করেন না, এটা প্রমাণিত। তো এখনও আপনাদেরকে সেই ধারা অব্যাহত রাখতে হবে। সেই ধারাটা অব্যাহত রাখতে গেলে আপনারা যে আপনাদের উপর যেই মব সৃষ্টি করা হচ্ছে এনসিপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে, মব সৃষ্টি করে তারা আপনাদের কাছ থেকে কিছু আসন দাবি করতেছে। এনসিপি দাবি করতেছে 30টি আসন, জামাত দাবি করতেছে 50টি আসন। তো তাদের এই মবের কাছে আপনারা নতি স্বীকার করবেন না। এটা জনগণের পক্ষ থেকে, আমি বিএনপির কর্মী বা সমর্থক হিসেবে এই দাবি আপনাদের কাছে করতেছি না। আমি একজন জনগণ হিসেবে, সাধারণ আমজনতা হিসেবে আপনাদের কাছে দাবি করতেছি, আপনারা এই মবের কাছে মাথা নত করবেন না। প্রয়োজনে ক্ষমতা দরকার নেই, ক্ষমতার দরকারই নেই। ক্ষমতা ছাড়া 17 বছর ছিলেন, আপনারা কি নিঃস্ব হয়ে গেছেন? নিঃস্ব হন নাই। অনেক কর্মী, অনেক নেতা হারিয়েছেন, কিন্তু দল নিঃস্ব হয় নাই। দল স্ট্রং হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, গণতন্ত্রের জন্য লড়াই করেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আপনারা জামাত এনসিপির কোনো মবের কাছে নতি স্বীকার করবেন না। প্রয়োজনে নির্বাচনের প্রয়োজন নেই, প্রয়োজনে ক্ষমতারও প্রয়োজন নেই। তারাই ক্ষমতা চালাচ্ছে, তারাই ক্ষমতা চালাক, তবুও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণ যেমন 71-এ জামাতকে প্রত্যাখ্যান করেছে, 71-এ তো জামাত নিজেরাই জনগণকে প্রত্যাখ্যান করেছে। 71 পরবর্তী বাংলাদেশে জনগণ যেভাবে প্রত্যেকটি নির্বাচনে জামাতকে প্রত্যাখ্যান করেছে, আগামী নির্বাচনও সেটা যত বছর পরে হোক, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরেও যদি নির্বাচন হয়, জামাতকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল, আপনারা কোনো অবস্থাতেই এনসিপি এবং